তারাপীঠ সতীপীঠের একটা অন্যতম পীঠ এবং আমাদের প্রসিদ্ধ একটা তীর্থস্থান। এই তারাপীঠ যাবার জন্য আমরা চেপেছিলাম গোড্ডা ফার্স্ট প্যাসেঞ্জারে। আপনারা তারাপীঠ যাওয়ার জন্য গণদেবতা সহ আরও যে সমস্ত এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেস ট্রেনগুলোতে জেনারেল অথবা রিজার্ভেশন করে যেতে পারেন। সাধারণত টিকিট হয় 70 টাকা। গোড্ডার ভেতরে এই দিন বেশ ভিড় ছিল। তো যেতে যেতে এই গোড্ডার ভেতরে দেখলাম একজন বাউল সঙ্গীতকার বাউল গান গাইছেন। তার গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ। যেহেতু বর্ষাকালে যাচ্ছিলাম তাই দুপাশের প্রকৃতি ছিল সবুজে সবুজ। যে অবশেষে এসে পৌঁছলাম রামপুরহাট স্টেশনে। এই রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো বা ম্যাজিক গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন তারাপীঠ মন্দির চত্বরে। এই রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম স্টেশনটিকে ঠিক তারা মায়ের মন্দিরের আদলে তৈরি। অটো বা ম্যাজিক গাড়ি যাতেই যান না কেন আপনারা, যদি শেয়ারে যান মাথা পিছু মাত্র 40 টাকা ভাড়া। যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে ভাড়া একটু বেশি লাগবে, কিন্তু শেয়ারে যাওয়াই ভালো। এখানে প্রচুর দর্শনার্থী প্রত্যেক দিন আসেন। আপনারা একটু অপেক্ষা করলেই শেয়ারে যেতে পারবেন। সেক্ষেত্রে মাত্র 40 টাকা দিয়ে আপনারা একেবারে পৌঁছে যাবেন তারাপীঠ মন্দিরের কাছে। গাড়ি আপনাকে ঠিক দ্বারকা নদে ব্রিজের ওপর এসে নামিয়ে দেবে। তো তারাপীঠে প্রথমে আমি চলে যাব হোটেলে, তারপর সেখান থেকে তারা মায়ের মন্দির এবং বাকি সব কিছু ঘুরে দেখাবো। হোটেলে ঢুকে ফ্রেশ হয়েই চলে গেলাম তারা মায়ের মন্দির প্রাঙ্গণে। সেখানে গিয়ে দেখলাম বিরাট লাইন পড়েছে। নর্মাল লাইনে যদি দাঁড়ান আপনারা সন্ধ্যেবেলায় আপনাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনারা যদি নর্মাল লাইনে না দাঁড়িয়ে ভিআইপি লাইনে দাঁড়ান সেক্ষেত্রে আপনাদের 500 টাকা খরচা করতে হবে। আমি বলবো পুজো যখন দিতে গেছেন নর্মাল লাইনে দাঁড়িয়ে সন্ধ্যেবেলা পুজো দিন, কোনো অসুবিধা হবে না। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নিশ্চিন্তে পুজো দেওয়া হয়ে যাবে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক তারাপীঠ মন্দিরে। তারাপীঠ মন্দিরে এইমাত্র পুজো দিলাম, এবার মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো ঠিক আমার পেছনে এখন মন্দির, সেই মন্দিরটা একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই মন্দিরের ভিতরটা তো দেখানো সম্ভব নয়, বাইরে থেকে আপনাদের এক ঝলক মন্দিরটা দেখি। এই হচ্ছে তারা মায়ের মন্দির। এই মন্দিরের ভিতর কিছুদিন আগেও ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু কিছু ব্লগারদের অসভ্যতার কারণে ভিতরে এখন ক্যামেরা অ্যালাউ করা হয় না। ক্যামেরা বা ফোন আপনারা নিঃশুল্কভাবে মন্দিরের বাইরে লাইন দেওয়ার সময় রাখতে পারবেন। সেখানে একটা টিকিট দেওয়া হবে, সেই টিকিটটা যত্ন করে রাখবেন। সেই টিকিটটা পুজো দিয়ে গিয়ে আপনারা দেখাবেন, আপনাদের ফোন আবার তারা ফিরিয়ে দেবে। তারাপীঠ মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন যজ্ঞ হচ্ছে। তারাপীঠ পুজো আসতে গেলে, পুজো দিতে গেলে আপনাদের এখানে কিভাবে যোগাযোগ করতে হবে? তারাপীঠ পুজো দিতে আসতে হবে মায়ের মন্দিরের দিকে আসতে হবে। শ্মশান গেটের সামনে আমার দোকান হচ্ছে পূজারি মায়ের মন্দির। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 7602856165। তো এখানে পুজো দেওয়ার কীরকম ব্যবস্থা আছে? পুজো দেওয়ার ব্যবস্থা বলতে গেলে যেমন পারবেন ডালা নেবেন এখানে মায়ের 21 টাকা থেকে স্টার্টিং। 21, 31, 51, 101, 201, 501, 1001 যেটা পারবেন সামর্থ্যতে পুজো নিতে হবে। আর মায়ের মন্দিরে নিয়ে যাবে, ভালোভাবে দর্শন করি, পুজো বাড়ি এসে যেটা পারবেন দক্ষিণা দেবে। দক্ষিণা কোনো ডিমান্ড নেই, যেটা সামর্থ্য সেটা দেবে। মন্দিরে পুজো দেওয়ার সময়টা একটু বলে দিন। দেখে যেমন শনিবার একটু মায়ের ভিড় হয়, মঙ্গলবার একটু মায়ের বার হচ্ছে, বৃহস্পতিবার, তাছাড়া বুধ শুক্রবার এমনি ফাঁকায় থাকে। শনিবারটা মায়ের একটু ভিড় বেশি হয়। 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে নর্মাল লাইনে, এবং আর কিছু বলার নেই। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারে কেউ যোগাযোগ করে সে পুজো দিতে চাইলে কোনো অসুবিধা হবে না? তো অসুবিধা হবে না, ভালোভাবে সুন্দর পুজো পাঠ করা হবে। আচ্ছা, ঠিক আছে, দর্শনও ভালো করে করানো হয়। আচ্ছা, আর একবার ঠিকানাটা বলে দিন। শ্মশান গেটের সামনে পূজারি নিয়ে দোকান, মেন রাস্তায় মায়া মন্দিরের স্মরণে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। জয় মা তারা। তারাপীঠে আরও একটা প্রসিদ্ধ জিনিস হচ্ছে তারাপীঠের প্যাঁড়া। আমি দেখছিলাম এখানে সন্ধ্যেবেলায় তারাপীঠের প্যাঁড়া পাক করা হচ্ছিল। দোকানদারের কাছে জেনে নিয়েছিলাম কীভাবে এই তারাপীঠের প্যাঁড়া পাক করা হয় এবং কী দাম, এবং শীতের সময় এবং গরমকালে কীরকম প্যাঁড়া পাওয়া যায় এবং কিভাবে আপনারা সেগুলো পাবেন দোকানদারের মুখে শুনে নিন। পেছনে দেখতে পাচ্ছি যে প্যাঁড়া পাক করা হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো প্যাঁড়ার পাক হচ্ছে। প্যাঁড়া 320 টাকা কিলো, 1 কিলো খেলে 200 গ্রাম করে চিনি। আচ্ছা, তা শুধু 320 টাকায় আছেন আর অন্য কোনো দামে রয়েছে? সময় দুটো কোয়ালিটি হয়। আচ্ছা, শীতের সময় একটা গুড়ের হয়, একটা চিনির হয়। এখন চিনির চলছে আপনার অঘ্রাণ মাস থেকে মাঘ মাস, ফাল্গুন মাস অবধি পুরোটা গুড়ের চলবে, ওটা 350 টাকা কিলো। আচ্ছা, তো আপনাদের শুধু তারপরে ঘিয়ের খাজা পাওয়া যায়, এটা প্লেন খাজা পাওয়া যায়। খাজা ঘিয়েরটা আপনার 200 টাকা কিলো, নর্মালটা 160 টাকা কিলো।
আচ্ছা ঠিক আছে, তো আপনাদের লোকেশনটা একটু বলে দিন। মায়ের মন্দিরের গা লাগাই ভোগ ঘরের নিচে, মেন গেটের কাছে। আচ্ছা, বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারটা হলো ঠিক তারাপীঠ মন্দিরের পাশে বাজার। মানে এখান থেকেই আপনাদের ডালা বা পূজা সামগ্রী কিনে মায়ের মন্দিরে পূজা দিতে হবে। তারাপীঠে এলে আপনারা প্রচুর রেস্টুরেন্ট এবং খাবার দোকান পাবেন, আপনারা সেখান থেকে আপনাদের ইচ্ছামতো খাবার খেয়ে নিতে পারেন। আমি এখান থেকে রাত্রিবেলা রুটি এবং তরকারি খেয়েছিলাম, তো আপনারাও আপনাদের ইচ্ছামতো খাবার কিনে নিয়ে গিয়ে খেতে পারেন বা এই সমস্ত রেস্টুরেন্টে বসেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে খাবারের প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে। তো আমি একটা রেস্টুরেন্টের ছবি এবং তাদের যে মেনু লিস্টটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও খেতে পারেন, আপনাদের ইচ্ছামতো অন্য কোনো রেস্টুরেন্ট থেকে বা অন্য কোনো খাবারের জায়গা থেকেও কিনে খেতে পারেন। তারাপীঠ মন্দির যায় তারামা সরণি ধরে, কিন্তু এই মহামণি বশিষ্ঠ তোরণ ধরে এগিয়ে ডান দিকে মাত্র 2 মিনিট লাগে। এই রাস্তা ধরেও তারাপীঠ মন্দিরে চলে যাওয়া যায়। পরের দিন একদম ভোরবেলা উঠেই চলে আসবেন মহাশ্মশানে। এই মহাশ্মশানে প্রথমেই দেখে নেবেন সাধক বামদেবের সমাধি মন্দির। এখানে সাধক বামদেবকে প্রণাম জানিয়ে এবং যদি ইচ্ছা হয় মহাশ্মশান একবার ঘুরে দেখে নেবেন এবং মহাশ্মশানের প্রণাম জানিয়ে তারপর তারাপীঠ সাইট সিইং করতে বেরোবেন। ভোরবেলা এখানকার পরিবেশ, সকালবেলা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ থেকে সাইট সিইং এর উদ্দেশ্যে। তারাপীঠ সাইট সিইং করার জন্য সকাল সকাল টোটো ভাড়া করে নিতে হবে। একটি টোটো রিজার্ভ করতে মোটামুটি 250 থেকে 300 টাকা লাগবে। প্রথমেই যে জায়গায় গেলাম সেটি হলো নিত্যানন্দ মহাপ্রভুর বাবা হারাই পণ্ডিতের শিব মন্দিরে। এইখানে নিত্যানন্দ মহাপ্রভুর বাবা হারাই পণ্ডিত প্রত্যেক দিন নিত্য পূজা করতেন এই শিব ঠাকুরের। এই মন্দির অত্যন্ত সুন্দর। এরপরে যে মন্দিরে এলাম সেটি হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ মন্দির। অত্যন্ত সুন্দর এবং ভাস্কর্যমণ্ডিত এই মন্দির আসলে আপনাদের 2 চোখ জুড়িয়ে যাবে, কারণ এই মন্দিরের ভাস্কর্য কারুকার্য অত্যন্ত সুন্দর। এই মন্দিরের ভিতরেও সাধারণত ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না, কিন্তু পারমিশন নিয়ে ভিডিওগ্রাফি করলে ভিডিওগ্রাফি করতে দেওয়া হয়। এই মন্দিরের কারুকার্য, রং এবং মন্দিরের ভিতরে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রাকে দেখলে আপনাদের চোখ অতি অবশ্যই জুড়িয়ে যাবে এবং মন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। এই মন্দিরের ভিতরে আরও মা বিমলা দেবীর মন্দির, মা মহালক্ষ্মীর মন্দির এবং আরও অন্যান্য বহু দেবদেবীর মন্দির আছে। তবে ভিডিওগ্রাফি করতে চাইলে অতি অবশ্যই কিন্তু আপনাকে পারমিশন নিতেই হবে। পারমিশন না নিয়ে কিন্তু কখনোই এই মন্দিরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে যাবেন না। তো প্রথমেই চলে যাব আমরা হচ্ছে এখানে বাঁকারায়ের মন্দিরে। বাঁকারায়ের মন্দিরের পর ইস্কন মন্দির যাব, তো আগে বাঁকারায়ের মন্দির যাব। জগন্নাথ মন্দির দর্শন করেই চলে এলাম আমরা বাঁকারায়ের মন্দিরে। এই মন্দিরের কারুকার্য এবং সৌন্দর্য অসাধারণ, তাই সাইট সিইংয়ে এলে বাঁকারায়ের মন্দির কিন্তু অতি অবশ্যই আপনারা আসবেন। এই মন্দিরের ভিতরেও যথারীতি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ, বাইরে থেকেই তাই যতটা পারলাম। এখন চলে এসেছি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। একদম মায়াপুরের আদলে চন্দ্রোদয় ইস্কন মন্দির তৈরি করা হয়েছে। মন্দির প্রাঙ্গণ অনেকটা বড়, মন্দিরের ভাস্কর্য অত্যন্ত সুন্দর। এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তবে বাইরে থেকে দেখি বুঝতে পারছেন যে এই মন্দির দুর্দান্ত সুন্দর। এই মন্দিরের বাইরে নারায়ণের যে বিগ্রহটি আছে সেটি অত্যন্ত সুন্দর। এছাড়াও আপনারা যদি পারমিশন নিয়ে মন্দিরের কিছুটা অংশের ভিডিও করতে পারেন সেটা আপনারা পারমিশন চাইতে পারেন। আর এই ইস্কন মন্দিরে কিন্তু ভোগ দেওয়ার ব্যবস্থা আছে এবং এখানে রাত্রিতে থাকার ব্যবস্থাও আছে। এরপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। এই মন্দিরের ভিতরেও যথারীতি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ। বাইরে থেকে মন্দিরের ভিডিও করতে দেওয়া হচ্ছে, বাইরে থেকে যতটা পারলাম ভিডিও করেছিলাম আপনাদের দেখাবো বলে। তো এই মন্দিরের ভাস্কর্য এবং কারুকার্য যথারীতি খুবই সুন্দর এবং এই মন্দিরে অতি অবশ্যই আপনারা আসবেন। এই মন্দিরের বাইরে ঘি বিক্রি হচ্ছে, সেখান থেকে আপনারা স্থানীয় লোকেদের কাছ থেকে ঘি কিনে নিতে পারেন। আর এই মন্দির ঘুরে এরপর আপনারা পরবর্তী গন্তব্যে যাবেন। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল হাটুগাড়া আশ্রম। এখানে নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের ইচ্ছায় তার মাকে স্নান করাবার জন্য সপ্ত সাগর এবং সপ্ত নদীকে একসঙ্গে আহ্বান করে এনেছিলেন। এই কুণ্ডের মধ্যে আশ্চর্য এক মন্দির আছে, সেটি সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে রয়েছে, যেটা আপনারা এই ভিডিওয় দেখতে পাচ্ছেন। শুধুমাত্র চূড়াটি রয়েছে জলের ওপরে। প্রত্যেক দিন পুরোহিত এসে পুজো করে চূড়ার ওপরে ফুল দিয়ে
যান এবং এই মন্দিরে পূজা করে যান। তাই আপনারা যদি আসেন অতি অবশ্যই এই কুণ্ডের জল মাথায় ছিটাবেন এবং এই কুণ্ড দর্শন করতে একদম ভুলবেন না, কারণ এটা এখানকার একটা অত্যন্ত আশ্চর্যের জিনিস এবং এই জিনিস দেখতে কিন্তু একদম আপনারা ভুলবেন না। আমাদের পরবর্তী গন্তব্য ছিল গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠে যখন এসে পৌঁছেছিলাম তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছিল, তাই বাধ্য হয়ে টোটোর মধ্যে থেকেই বাইরে থেকে এই মন্দির দর্শন করে নিয়েছিলাম। গৌড়ীয় মঠের ভিতরে আর আমাদের যাওয়া হয়নি, আপনারা এলে সম্পূর্ণ ঘুরে দেখে নেবেন। বলা হচ্ছে এখানে আসলে 100বার গঙ্গা স্নান করলে যে পুণ্যফল লাভ হয়, এখানে আসলে সেই পুণ্যফল একবারই লাভ হয়। বলা হচ্ছে যে মহাভারতের আদি পর্বে পঞ্চপাণ্ডব এইখানেই এসে এই নিধুবনে এসে থেকেছে। এটি সেই মহাভারতে বর্ণিত নিধুবন বৈষ্ণবপীঠ, যেখানে পঞ্চপাণ্ডব এক রাত্রি থেকেছিলেন। এই নিধুবনের ভিতরে পঞ্চপাণ্ডব, ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণের মন্দির আছে, আপনারা দেখে নেবেন। হসপিটালে সাইট সিইং করতে গেলে কোথায় কোথায় ঘোরা যাবে? যেমন ধরেন এখানে যদি বীরচন্দ্রপুর যান তো তারাপীঠ থেকে এখানে আসতে আপনার 10 কিলোমিটার লাগবে। আচ্ছা, 10 কিলোমিটারের মধ্যে আপনার এখানে 7টা স্পট আছে। আচ্ছা, বীরচন্দ্রপুরের 7টা স্পটের মধ্যে কি কি মন্দিরগুলো আছে? জগন্নাথ মন্দির, হাটুগাড়া, পঞ্চপাণ্ডব, বাঁকারায় আর ইস্কন। আচ্ছা, আর তাছাড়াও যদি কেউ নলাটেশ্বরী মন্দির যেতে যায়? নলাটেশ্বরী মন্দির আপনার ধরেন এখান থেকে যদি টোটোতে যান তাহলে 1 ঘন্টা 10 মিনিট লাগবে সময় আপনার। আচ্ছা, সেরকম সময়কে হাতে নিয়ে যেতে হবে আপনাকে। আর যদি কেউ আটলা যেতে যায় বামদেব বাবার জন্মস্থানে? হ্যাঁ, আটলা যদি যান ধরেন এখান থেকে তারাপীঠেও যদি যান তো আপনার 4 কিলোমিটার পড়বে রাস্তা, আপ ডাউন 8 কিলোমিটার হচ্ছে। আচ্ছা, ভাড়াগুলো একটু বলে দিন। ভাড়াগুলো যেমন 20 টাকা যাওয়া, 20 টাকা আসা, পার হেড 40 টাকা করে পড়বে মাথা পিছু। আর যদি কেউ শুধু বীরচন্দ্রপুর ঘুরে? বীরচন্দ্রপুর যদি ঘুরে ধরেন আমরা তো রিজার্ভে নিয়ে আসি, রিজার্ভে আপনার 400 টাকা পরে, 350-400 টাকা নিই। আচ্ছা, তো আপনার নামটা একটু বলে দিন। আমার নাম বিজয় কুমার। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন। 8942053049। আচ্ছা, তাহলে এই ফোন নাম্বারে ফোন করে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি ঘুরিয়ে দেবেন তো? হ্যাঁ, অবশ্যই ঘুরিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। সাইট সিইং করার পর আমরা আবার তারামা সরণির কাছে ফিরে এসেছিলাম এবং এখানে বহু দোকানে চপ, সিঙ্গারা, বেগনি, সকালবেলা লুচি, পুরি এই সমস্ত কিছু ভাজা হয়। তো আপনারা এই সমস্ত দোকানের মধ্যে যে কোনো একটি দোকানে আপনাদের জলখাবার খেয়ে নিতে পারেন। যার মনে হবে চপ, সিঙ্গারা, মুড়ি খেতে পারেন, ঘুগনি মুড়ি খেতে পারেন, অথবা লুচি, তরকারি এইসবও খেতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা সেরকমটা খেয়ে নিয়ে এরপর আবার পৌঁছে যাবেন তারা মায়ের মন্দিরে ভোগ খাওয়ার জন্যে। জলখাবার খাওয়া হয়ে গেলে আপনারা আবার চলে আসুন তারা মায়ের মন্দিরে। সকালবেলায় মাকে যদি পারেন দূর থেকে দর্শন করুন, আর লাইন দিয়েও এই সময় আপনারা সকাল সকাল পুজো দিয়ে নিতে পারেন। তবে সকালে পূজা দিতে গেলে অনেকক্ষণ সময় লাগে, তাই বলেছিলাম সন্ধ্যেবেলায় পুজো দেওয়ার কথা। এরপরে আপনারা যেটা দেখবেন, দুপুরবেলায় 1:30টার পর থেকে সকলে লাইন দিয়ে মায়ের ভোগ নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটি দেখতে একদম কিন্তু আপনারা ভুলবেন না, কারণ মায়ের ভোগ নিয়ে সকলে যখন সুন্দরভাবে যাবে এবং জয় জয় তারা সকলে মুখে বলবে, তখন সেই দৃশ্যটি খুব ভালো লাগবে আপনাদের। এরপর আপনারা ভোগ গ্রহণ করবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি। মন্দির চত্বরে ঠিক দুপুর 1:30টার পর থেকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা শুরু হয়। এখানে আপনারা বিনামূল্যেও ভোগ গ্রহণ করতে পারেন। তবে কারোর যদি মনে হয় তারা টিকিট কেটে ভোগ গ্রহণ করবেন, তাও সেটা তারা করতে পারেন। কাউন্টারে গিয়ে 100, 150, 200, 300 যা খুশি টাকা দিয়ে তারা টিকিট কেটে ভোগ গ্রহণ করতে পারেন। সাধারণত মাকে প্রত্যেক দিন অন্নভোগ, মাছ ভোগ এই সমস্ত কিছু দেওয়া হয়। সেই সমস্ত ভোগ এখানে গোটা তারাপীঠ মন্দির চত্বর জুড়ে দুপুর 1:30টার পর থেকে বিনামূল্যে খাওয়ানো হয়, বা কাউন্টারে টিকিট কেটেও আপনারা খেতে পারেন। আপনাদের যেমন ইচ্ছা সেরকমটা করবেন। তবে মায়ের মন্দিরে গেলে অতি অবশ্যই কিন্তু মায়ের ভোগ গ্রহণ করবেন, কারণ ভোগ গ্রহণের সুযোগ কিন্তু সাধারণত মেলে না। তাই মন্দিরে গেলে ভোগ খাবেন না এমনটা কিন্তু একদম করবেন না। অতি অবশ্যই মায়ের ভোগ গ্রহণ করবেন, যা একবার খেলে আপনারা চিরদিন মনে রাখবেন। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে বসে মায়ের এমন সুন্দর ভোগ সকলের সৌভাগ্যে থাকে না, তাই ভোগ গ্রহণ অবশ্যই করবেন। মায়ের ভোগে এখানে হলুদ ভাতের পাশাপাশি অন্ন, ডাল, সবজি এবং আরও একটা সবজির তরকারি এবং মাছ ভোগও দেওয়া হয়। তারা মাকে এখানে প্রত্যেক দিন মাছ অর্পণ করা হয় এবং তারপরে সেই মাছ ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করে দেওয়া হয়। তাই জন্যে মায়ের মন্দিরে এলে মায়ের ভোগ খেতে একদম ভুলবেন না। সুন্দর এই ভোগ কিন্তু অবশ্যই খাবেন। ভোগ গ্রহণ করা শেষ হলে মায়ের মন্দির চত্বরে আর একবার যাবেন এবং মাকে প্রণাম জানিয়ে প্রার্থনা করবেন যেন বারবার মায়ের এই মন্দিরে
ফিরে আসা যায়। ওই দিন বিকেলবেলায় 3:30টার সময় আমরা শহীদ এক্সপ্রেস ধরে রামপুরহাট থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে আবার লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরেছিলাম। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়।